টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে একটা মহা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করাবো বলে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো 120 ডিগ্রি কোণে চলে গেছে। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এখন বলা আছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। একজন রওনা হলো এইদিকে, একজন রওনা হলো এইদিকে। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? তার মানে এদের মধ্যে দূরত্ব হবে এই বিসি। তার মানে 5 ঘন্টা পরে এদের মধ্যে দূরত্ব হবে বিসি। এখন এই বিসি নির্ণয় করতে হবে। দেখো আমার এই বিসি নির্ণয় করতে হবে, মধ্যে সরাসরি দূরত্ব। তাহলে আমরা বিসি নির্ণয় করব। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো যে ব্যাপারটা লিখবো হচ্ছে যে দুইজন লোক এ বিন্দু হতে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে রওনা হলো। 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব বিসি। এরপরে দেখো যে ব্যাপারটা এখন সি বিন্দু হতে বি এর বর্ধিত অংশের ওপর সিডি লম্ব টানি। তার মানে আমরা এখানে একটা লম্ব টানবো, বি এর বর্ধিত অংশের ওপর এখানে একটা লম্ব টানবো। দেখো যে ব্যাপারটা এটা ডি দিলাম। বললাম যে সি বিন্দু হতে বি এর বর্ধিত অংশের ওপর সিডি লম্ব টানি। দেখো যদি লম্ব টানি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো যে ব্যাপারটা 90 ডিগ্রি। তো এখন আমরা কথাগুলো লিখে ফেলি, মনে করি। লেখাটা তোমার নিজের মতো করে যেভাবে বুঝছো সেভাবে লিখো। যে মূল কথা হচ্ছে এই স্থান থেকে যথাক্রমে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার বেগে এবং 8 কিলোমিটার বেগে রওনা হওয়ার পর 5 ঘন্টা পর যথাক্রমে বি ও সি বিন্দুতে পৌঁছালো। এবার 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব বিসি। এখন সি বিন্দু হতে বি এর বর্ধিত অংশের ওপর সিডি লম্ব টানি। এখন দেখো যে ব্যাপারটা প্রথম লোকের, দেখো যে ব্যাপারটা আমরা এবার এ বি সমান বের করব। তাহলে প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব 5 ঘন্টা পর প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব এ বি ইকুয়াল টু, দেখো 5 ঘন্টা পর প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব। দেখো প্রথম লোক এ বিন্দু থেকে কিন্তু 10 কিলোমিটার, ঘন্টায় 10 কিলোমিটার বেগে। দেখো 1 ঘন্টায় যায় হচ্ছে 10 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কত যাবে? 5 গুণ 10, তার মানে হবে হচ্ছে তার মানে আমরা লিখতে পারি 5 গুণ 10 কিলোমিটার সমান আসে হচ্ছে 50 কিলোমিটার। তার মানে প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব পেলাম। এবার লিখবো দ্বিতীয় লোকের অতিক্রান্ত দূরত্ব। দেখো দ্বিতীয় লোকের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি। তাহলে এসি ইকুয়াল টু কত হবে? দেখো 1 ঘন্টায় অতিক্রম করে 8 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় অতিক্রম করবে 5 × 8 ইকুয়াল টু 40 কিলোমিটার। তার মানে দেখো যে ব্যাপারটা আমরা এ বি ইকুয়াল টু পেয়েছি 50 আর এসি ইকুয়াল টু পেয়েছি আমরা হচ্ছে 40। দেখো এসি ইকুয়াল টু পেয়েছি 40, আমরা এ বি ইকুয়াল টু পেয়েছি 50, এসি ইকুয়াল টু পেয়েছি 40। এখন আমার যে ব্যাপারটা বের করতে হবে বিসি বের করতে হবে। তো বিসি বলতে আমরা দেখো ত্রিভুজ দেব বিসিডি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো ডি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু হবে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন দেখো আমরা এইটা জানি কিন্তু এইটা জানি না, এইটা জানি না। তার মানে আমার এই সিডি বের করব, এডি বের করব। তাহলে আমরা দেখো এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি দেখো সমকোণী ত্রিভুজ আমরা এই কোণটা বের করব। দেখো এই টোটাল কোণটা 180 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা দেখো সি এ ডি কোণ সমান কত পাই? তাহলে লিখতে পারি অতএব কোণ সি এ ডি ইকুয়াল টু, দেখো এই কোণটা 180 ডিগ্রি, মানে বি এ সি কোণ হচ্ছে 120 ডিগ্রি, বি এ সি কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর এই টোটালটা 180 ডিগ্রি। দেখো এই টোটাল কোণটা 180 ডিগ্রি। তাহলে যে ব্যাপারটা 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে এই কোণটা পাবো। তার মানে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান পাই হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমরা পেলাম যে ব্যাপারটা এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো 120 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে হয় 180 ডিগ্রি, তার মানে টোটাল কোণটা 180 ডিগ্রি। এখন আমরা এই ত্রিভুজ থেকে আগে মানে এ ডিসি ত্রিভুজ এ ডিসি হতে পাই। দেখো এডিসি ত্রিভুজ হতে কি পাবো? দেখো এই ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ হচ্ছে এসি, আর ভূমি হচ্ছে এডি। দেখো যে ব্যাপারটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে ভূমি আর অতিভুজের সাথে, দেখো ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে কস, আর তাহলে আমরা পাই হচ্ছে কস কোণ হচ্ছে সি এ ডি
CAD, দেখো কোন CAD ইকুয়াল টু মানে cos থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে AD ভাগ অতিভুজ হচ্ছে AC বা cos, দেখো এই কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল টু AD ভাগ AC। আমরা যদি এই cos 60 ডিগ্রির মান বসাই, দেখো cos 60 ডিগ্রির মান হচ্ছে দেখো আমরা cos 60 ডিগ্রির মান জানি হচ্ছে হাফ ইকুয়াল টু AD ভাগ AC। এখন যদি আমরা আর গুণন করি তাহলে দেখো যে ব্যাপারটা পাই সেটা হলো যে আর গুণনের আগে আমার দেখো যে ব্যাপারটা AC সমান দেওয়া আছে, আমরা AC সমানও বসাই দিব। দেখো AC সমান আমার দেওয়া আছে 40, তাহলে 40 লিখব বা এবার আর গুণন করি যদি পাই 2AD ইকুয়াল টু 40, অতএব AD ইকুয়াল টু পাই হচ্ছে আমরা AD ইকুয়াল টু পাই হচ্ছে 20। এখন দেখো আমরা AD পেয়েছে, এখন CD বের করব। CD হচ্ছে লম্ব আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন, তাহলে লিখব সাইন, দেখো কোণ এখানে কোণ হচ্ছে CAD, তাহলে CAD মনে রাখবা আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। দেখো লম্ব হচ্ছে CD আর অতিভুজ হচ্ছে AC, তাহলে লম্ব হচ্ছে CD আর অতিভুজ হচ্ছে AC। দেখো যে ব্যাপারটা বা সাইন কোণ CAD ইকুয়াল টু 60 ডিগ্রি ইকুয়াল টু, দেখো আমরা AC সমান জানি, তাহলে CD AC সমান আমরা জানি হচ্ছে 40, তাহলে 40 লিখলাম বা দেখো সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3/2 ইকুয়াল টু CD ভাগ 40। এবার যদি আমরা আর গুণন করি তাহলে পাই বা 2CD ইকুয়াল টু 40 রুট দেখো যে ব্যাপারটা 3, আমরা যদি আর গুণন করি করলে এটা পাই, অতএব CD ইকুয়াল টু পাই হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 20√3। সাইন CAD কোণ ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে CD ভাগ অতিভুজ হচ্ছে AC, CD ভাগ AC। এবার কোণটা দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু CD ভাগ AC, AC এর মান দেওয়া আছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 40 আমরা লিখছি, AC সমান আমরা 40 লিখছি, লিখে ক্যালকুলেশন করে আমরা CD সমান পেয়েছি। দেখো CD পেলাম, AD আমরা জানি, AB জানি, এখন আমরা সহজেই BC বের করতে পারবো। তাহলে লিখবো যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ BCD হতে পাই। দেখো BCD এই সমকোণী ত্রিভুজের ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার মানে BC স্কয়ার আমরা লিখতে পারি BC স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা লম্ব স্কয়ার, যদি আমরা দেখো যে ব্যাপারটা CD স্কয়ার প্লাস BD স্কয়ার হবে, তার মানে BD স্কয়ার আগে লিখলাম BD স্কয়ার প্লাস CD স্কয়ার। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো BC স্কয়ার ইকুয়াল টু, দেখো BD আমরা BD সমান লিখতে পারি AB প্লাস AD, তাহলে BD সমান আমরা লিখবো AB প্লাস AD, এরপরে হোল স্কয়ার প্লাস CD, এরপরে হোল স্কয়ার। এখন আমরা মানগুলা বসাবো বা BC স্কয়ার ইকুয়াল টু, দেখো AB আমার AB সমান দেওয়া আছে 50, আমরা AB সমান লিখবো 50 প্লাস AD, দেখো AD সমান আমরা বের করছি 20, তাহলে 20 এরপরে হোল স্কয়ার প্লাস CD আমরা CD সমান বের করছি হচ্ছে 20√3 আর এরপরে স্কয়ার বা BC স্কয়ার ইকুয়াল টু, দেখো 50 আর 20 যোগ করলে হয় 70, এরপরে হলো স্কয়ার হোল স্কয়ার প্লাস 20কে যদি স্কয়ার করি তাহলে হয় 400 আর √3কে স্কয়ার করলে রুট আর স্কয়ার কেটে যায় থাকে হচ্ছে 3 বা BC স্কয়ার ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা 70কে স্কয়ার করলে 4900 হয় প্লাস এটারে গুণ করলে হয় 1200 হয় বা BC স্কয়ার ইকুয়াল টু 4900 আর 1200 যদি যোগ করি আমরা পাই হচ্ছে 6100। এখন আমরা স্কয়ারটা পক্ষান্তর করব, তাহলে BC ইকুয়াল টু হবে হচ্ছে √6100। এখন দেখো যে ব্যাপারটা √6100 সমান আমরা কত পাই, তাহলে হয় হচ্ছে √6100 সমান আসে হচ্ছে 78.10 আসে, এইটা আসে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত, তাই লিখবো অতএব নির্ণয় 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব এত কিলোমিটার।
দেখো যে ব্যাপারটা অঙ্কটা আমার হয়ে গেছে, সেটা হলো বলা ছিল একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা, মনে করো নির্দিষ্ট স্থানটা হচ্ছে এ হতে দুইটা রাস্তা গেছে, সেটা হলো একটা হচ্ছে বি এদিকে গেছে, একটা এদিক গেছে, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখন বলা আছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় হচ্ছে 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে, মানে বিসি নির্ণয় করতে হবে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা কথাগুলো এখানে যেভাবে আছে সেভাবেই লিখছি। তো তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এবি। দেখো যে ব্যাপারটা প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব এবি, তাহলে প্রথম লোক ঘন্টায় কিন্তু 10 কিলোমিটার গেছে, তাহলে 5 ঘন্টায় কত যাবে, তাহলে লিখছি যে 5 ঘন্টা পর প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব এবি ইকুয়াল টু 5 × 10 ইকুয়াল টু 50 কিলোমিটার। এবার দ্বিতীয় লোকের অতিক্রান্ত দূরত্ব এসি ইকুয়াল টু, দেখো দ্বিতীয় লোক 8 কিলোমিটার বেগে, তাহলে 5 × 8 ইকুয়াল টু 40 কিলোমিটার। এখন দেখো এইটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এইটা হবে কিন্তু দেখো যে ব্যাপারটা সি এর ডিকোণ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এখন আমরা এই ত্রিভুজ থেকে পাবো, ত্রিভুজ এ ডি সি হতে পাই আমরা এই ত্রিভুজ থেকে আগে এডি বের করবো। এসি হচ্ছে অতিভুজ আর এডি হচ্ছে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে কস থিটা। আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, তাহলে কস সি এ ডি ইকুয়াল টু ভূমি হচ্ছে এডি ভাগ অতিভুজ হচ্ছে এসি। এখান থেকে আমরা এডি সমান বের করব, ক্যালকুলেশন করে এডি সমান বের করব। এরপরে আমরা বের করব সিডি হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, তার মানে সাইন সি এর ডি কোণ ইকুয়াল টু লম্ব হচ্ছে সিডি ভাগ অতিভুজ হচ্ছে এসি। সিডি ভাগ অতিভুজ হচ্ছে এসি। এইখান থেকে মান বসিয়ে আমরা সিডি সমান বের করব। দেখো আমার সিডি বের করা শেষ, এবার এডি আমরা বের করা শেষ, আর এবি তো আমরা জানি 50। তাহলে আমরা ত্রিভুজ বি সি ডি হতে কি পাই, ডি কোণ হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে বিসি স্কয়ার ইকুয়াল টু হবে বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। দেখো বিডি সমান আবার এবি প্লাস এডি। এবার এখানে মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলেই বিসি সমান যেটা পাবে সেটাই হবে আমার নির্ণয় 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব মানেই বিসি, তার মানে হবে 78.10। এটা হচ্ছে আমার নির্ণয় দূরত্ব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তবে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বাস্তবধর্মী অঙ্ক। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।